আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। এখানে আমি একটা কড়াই দিয়েছি চুলায় বসিয়ে। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি এবং পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়েছি। আজকে আমি তৈরি করব তেলপিঠা। এখানে ভালো করে চিনিটা গুলিয়ে নেব। এখানে সাথে আমি একটু খেজুরের গুঁড়ো মিক্সড করিয়ে নেব। এটা ভালো করে বলক তুলে নেব। এটা আমার প্রায় মিশে গেছে পানির সঙ্গে। এখানে আমি খেজুরের গুঁড়ো দিয়েছি। আমার বলক উঠে গেছে, এবার নামিয়ে নেব। এটা একটু হালকা ঠান্ডা হবে। এত গরম ইয়েতে আটা দেয়া যাবে না। এখানে আমার ফ্রোজেন আটা। এখানে আটাটা আমি আগের দিন রাতে আমি এটা বের করে রাখছিলাম। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। এবার একটু হুইক্স এর সাহায্যে আমি ভালো করে এটা মিক্সড করে নেব। এটা সেরকম পাতলা হবে না, একটু ঘন টাইপেরই হবে। আমি এখানে করতেছি, আপনারা একটু দেখেন। আমার ব্যাটারটা ঠিক এরকম হবে। এখানে আমি মিষ্টির পরিমাণটা অবশ্য একটু কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। আপনারা যে যেরকম মিষ্টি খান। আর আমার পিঠাগুলো এতই ক্রিস্পি হয়েছিল, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একদম খাস্তা, খাস্তা এবং মুচমুচে তেলপিঠা। আমি একটু মিষ্টি কম খাই তো, এইজন্য হয়তো আমার মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে গেছে। যাই হোক, আমার পিঠাগুলা দেখেন কত সুন্দর হয়েছে। আমার আজকের পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ওকে? এই পিঠা সারা বছরই তৈরি করে খাওয়া যায়, তাই না? এটা শুধু যে শীতের পিঠা তা নয়। আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, তাই না? আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। দেখেন, এটাকে মালপোয়াও বলে, এটাকে কেউ তেল পিঠাও বলে। আমি এই তেল পিঠাগুলো আমি দুধে ভিজিয়েছিলাম। এই দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। খুবই মজার হয়েছিল কিন্তু পিঠাগুলো। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। ভিতরে অনেকটা ফ্লাফি, ফ্লাফি ভাব হয়েছে। এগুলো আমি দুধেও ভেজে নিয়েছি। কিন্তু আপনারা কেউ কখনো খেয়েছেন এই তেল পিঠা বা মালপোয়া পিঠা এভাবে দুধে ভিজিয়ে খেতে? না খেয়ে থাকলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। গরম, গরম পিঠা তো আমি দুধে দিয়েছি।
এতটা সুন্দর হয়েছিল। সাথে, সাথে দেখেন কতটা নরম সফট হয়েছে। দেখেন এতটাই টেস্টি হয়েছিল। কখনো যদি আপনারা এই তেল পিঠা বা মালপোয়া পিঠা কখনো দুধে ভিজে না খান, তাহলে অবশ্যই একবার বাসায় তৈরি করে খাবেন। তাহলে আজকের রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।